রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছিল তারা ছিল অধিকাংশ যুবক। কারা? যারা যুবক তারা কোরআন ইসলামকে সহযোগিতা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করেছিল যুবকরা। সবচাইতে বেশি বিরোধিতা করেছিল বৃদ্ধ বয়সের এই বুড়োরা। রাগ করলেন? কারণ যারা বৃদ্ধ হয়ে গেছেন এরাও কিন্তু যৌবন কালটা পার করে দিয়ে এসেছেন। আমি আবু সাইদ আজাদ এখন যুবক, আমার বয়স মাত্র 25 বছর। এখন আমার কেবল বিজ্ঞানীদের চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মানুষের বাংলাদেশের জনগণের মানুষের যৌবন শুরু হয় 25 থেকে ফুল যৌবন, আর শেষ হয়ে যায় 40 বছর থেকে। 40 বছর যদি পার হয়ে যায় তাহলে তার যৌবন গুলি আস্তে আস্তে কমতে থাকে, আর যখন 25 হয়ে যায় তার যৌবন গুলো ফুল হয়ে যায়। 25 থেকে 40 15 বছর হচ্ছে ফুল যৌবন। সবকিছুর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 5টি প্রশ্ন করবেন প্রত্যেক বনি আদমকে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা 60, 70, 80 বছর যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের ভিতর যে একটা যৌবন কাল দিয়েছিলেন, মুখ্যম যৌবন কালে, যৌবন কালে যা খুশি তাই করা যায়। যৌবন কালে যদি বলেন না আমি আল্লাহর জন্য আমি যৌবন কালটা আমি দিয়ে দেব, আপনি দিতে পারবেন। যদি বলেন না আমি আল্লাহর জন্য দিব না, আমি মমতাজের পিছনে এমন মেয়েদের পিছনে দিব, তাও দিতে পারবেন। আর যদি বলেন না আমার যৌবন কাল আমি খারাপ কাজে ব্যয় করবো, ব্যবসা বাণিজ্যের ভিতরে হালাল আর হারাম না, শুধু টাকা ইনকামের জন্য আমি ব্যয় করবো, তাও করতে পারবেন। যা খুশি আপনি তা করতে পারবেন, কোনো বাধা নেই। কারণ কিয়ামতের দিন রব্বুল আলামিন 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হবে যে বান্দা তোমাকে যে আমি 60, 70, 80 বছর একটা বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি, তার মধ্যে একটি যৌবন কাল ছিল, যৌবনটা তুমি কোন পথে কাটিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দোয়াটা কবুল হয়ে যায় যদি কোন যুবক ব্যক্তি গভীর রাতে উঠে আল্লাহর জন্য তার গুনাহের জন্য অশ্রু ঝরায়। সুবহানাল্লাহ বলতে পারেননি? যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ। যৌবন কালে খাওয়াও যায়। একটা যুবক যত বেশি খেতে পারবে, একটা বৃদ্ধ কিন্তু অত বেশি খেতে পারবে না। একটা যুবক যা খুশি খেয়ে হজম করে ফেলবে, কিন্তু বৃদ্ধ কিন্তু যা খুশি খেলেই কিন্তু দেখবেন গ্যাস হয়ে গিয়েছে, খেতেও পারবে না। আমার ভাইরা, এখানে আমি যৌবনের কথা বলতেছিলাম। এখানে আমরা আসি অধিকাংশ আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকের বয়স 40 হয় নাই। আমার এই যৌবন কালটা যদি আল্লাহর জন্য কাটাতে পারি, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নাজাতের জারিয়া করে দিবেন। যেহেতু রাতের এখন মধ্যম প্রায় 12টার কাছাকাছি, মোটামুটি যৌবন অনেকটাই আগায় গেছে রাতে, ঠিক না? তাই সবাই আমরা মনে চলে যাই। আজকে আমি নিয়ত করেছি যে আপনাদেরকে আমি সূরা হুজরাত থেকে, কোরআন শরীফের সূরা হুজরাত থেকে আলোচনা করব। এটি হচ্ছে সূরা হুজরাত, কোরআন শরীফের 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা, সূরাতুল হুজরাত। কোরআন শরীফের 49 নম্বর সূরা। হুজরাত মানে হচ্ছে কামরা, ঘর। আমরা থাকি না ঘরের ভিতরে, সেল, এটার নাম হচ্ছে হুজরাত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো ঘর ছিল না। তার 11টা স্ত্রী ছিল, 2 জন দাসী, মোট 13 জন স্ত্রী। এদেরকে এক একজনকে এক একটা ঘর দিয়েছিলেন। এই এক একজনকে এক একটা ঘর দেওয়া থেকে সেই হুজরা, সেই ঘর, সে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজরাত। সেই বিবিদের ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হাদিস শরীফে পাওয়া যায় যে একাধারে 9 জন বিবি তার জীবিত ছিল। একাধারে 13 জনের মধ্যে 9 জন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ছিল কয়টা? 11 জন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবু বকর, হাফসা বিনতে ওমর, জাইনাব বিনতে জাহাজ, জাইনাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে খুয়াই বিন আখতাব, সাউদা বিনতে সামায়া, জাইনাব বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে সালমা বিনতে উমাইয়া, উম্মে হাবিবা রমনা বিনতে আবু সুফিয়ান। এই 11 জন স্ত্রী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর 2 জন ছিল দাসী, একজন ছিল রাইহানা আর একজন ছিল মারিয়া। এই 13 জন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এদেরকে এক একজনকে এক একটা গড় দিয়েছিলেন। সেই গড় থেকে এটার নাম হয়েছে সূরাতুল হুজরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করেছেন, 11টা বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই থেকে অনেক ইসলামের শত্রুরা বলে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌন শক্তি খুব বেশি ছিল, তার সেক্স পাওয়ার খুব বেশি ছিল, যার কারণে 2 জন 3 জন নারী দিয়ে এটা তিনি কন্ট্রোল করতে পারতেন না, তৃপ্তি পেতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করেছেন। এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? একেবারে সত্য কথা নয়, চূড়ান্ত মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করেছেন 4টি কারণে। কয়টি কারণে? 4টি কারণে বিয়ে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করেছেন সামাজিকতা রক্ষা করার কারণে। তিনি বিয়ে করলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করলেন তার প্রিয় সাহাবী, নিকটতম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়েকে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়েকে বিয়ে করলেন। সামাজিকতার কারণে তিনি বিয়ে করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বিয়ে করলেন রাজনৈতিকের কারণে দ্বিতীয় বিয়ে করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদের দুর্গে হামলা করলেন। ইহুদীদের দুর্গে হামলা করে, খাইবারের দুর্গে সে জায়গায় হামলা করলেন। হামলা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদীদের নেতা তার মেয়েকে বিবাহ করলেন। তার মেয়েকে বিয়ে করার কারণে ওই এলাকার লোকজন তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর যুদ্ধ করতে পারলো না। কেন পারলো না? তার সাথে এই জন্য যুদ্ধ করতে পারলো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন এখন ওই এলাকার জামাই। কারো হয়ে গেছেন বিয়াই, কারো হয়ে গেছেন দুলাভাই। সুতরাং তারা আর কি করে বলে যে কি করে আমাদের এলাকা জামাইয়ের সাথে যুদ্ধ করব। সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে রাজনৈতিকের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে আরেকটা বেড়ে গেল। 3 নম্বর বিয়ে করলেন ধর্মীয় কারণে, আইন শিকার কারণে। ধর্মীয় কারণে, আইন শিকার কারণে আইন শিক্ষা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পালক পুত্র যায়েদ তার বউকে যখন তালাক দিয়ে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রবধূকে বিয়ে করে আইন শিখাইয়া দিলেন। এই জন্য বিয়ের সংখ্যা আরেকটা বেড়ে গেল। তার মানে পুত্রবধূ যদি তালাক দিয়ে দেয়, নিজের পুত্র যদি বউকে তালাক দিয়ে দেয়, ওই বউকে বিয়ে করা যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিয়ে করে শিখাইয়া দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান বাস্তবায়নের কারণে বিয়ে করলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিন তার কুমারী স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, হে নবী, আপনার স্ত্রীর সংখ্যা এত বেশি হবে, এত অধিক হবে, কারণ একজন মেয়ে, একজন নারী ইসলাম শেখার জন্য, কোরআন শেখার জন্য, ইসলামকে জানার জন্য তাদের মনের ভিতর লাজুকতা রয়েছে, তাদের মনের ভিতর শরম রয়েছে। কারণ নারীদের লজ্জা আছে না নাই? নারীদের তো লজ্জা, হয়তো তারা কোনো গোপন বিষয়ে, কোনো গোপন মশলা বিষয়ে আপনার কাছে জানতে পারবে না। সুতরাং আপনার স্ত্রীর সংখ্যা তো বেশি হবে, আপনার স্ত্রীর কাছে জেনে জেনে তারা ইসলামকে শিক্ষা গ্রহণ করবে। আপনার কাছে কোনো গোপনীয় বিষয় জানার জন্য আপনার কাছে আসার প্রয়োজন নাই, আপনার স্ত্রীর কাছে জেনে তারা ইসলাম শিক্ষা গ্রহণ করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম বিয়ে করলেন। তারা যে যুক্তি দিয়ে গিয়েছিল ইসলামের শত্রুরা, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বয়স ছিল 25 বছর, এই 25 বছর বয়সে তিনি একজন বিবাহ করলেন 40 বছরের বৃদ্ধাকে। একজন পুরুষ যদি, সুদর্শন হ্যান্ডসাম পুরুষ যদি নারী লোভী হতো, তাহলে তার এই 25 বছর বয়সে একজন কুমারী নারীকে বিয়ে করার কথা ছিল না? তিনি বিয়ে করলেন একজন 25 বছর 40 বছর বয়সের এক বৃদ্ধা নারীকে, ঘর সংসার করলেন। 50 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বিবাহ করলেন না। সকল বিবাহগুলি তিনি 50 বছরের পার হয়ে গেলে এরপরে তিনি বিবাহগুলো করলেন। তার মানে তাদের এই যুক্তি, তাদের এই কথা অসত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, মক্কাবাসীরা 4টা অভিযোগ করলো যে কি খাদিজা এত একজন ধনী পরিবারের মেয়ে, একজন এত ধনী পরিবারের মহিলা, আর সে একজন গরিব মুহাম্মদকে কেন বিবাহ করলো? কত তো সুন্দর সুদর্শন হ্যান্ডসাম, কত ধনী ব্যক্তি ছিল, তাদেরকে কেন বিবাহ করলো না? সমাজের ভিতরে এই কানাকানি রাশারাশি দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাবাসীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি মুহাম্মদকে বিবাহ করেছি, এই জন্য তোমাদের অনেকে প্রশ্ন তুলেছ, আচ্ছা কি সমস্যা, বিবাহটা তো করছি, কি সমস্যা? তারা বলল, তাদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে 4টি প্রশ্ন করলেন, আচ্ছা বলো দেখি, এই বাইরা কি উঠাউঠি করতেছেন কেন? একটু বসেন না, উঠাউঠি করলে তো আলোচনা সমস্যা হইতেছে, এমনি তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আজ বিজ্ঞান বলে যে 12টার পরে কোনো কিছু বললেও রুচি লাগে না, শুনলেও রুচি লাগে না। ছাত্র যদি পড়ে এরপরে তার মাথায় ঢুকে না, মানে যা পড়াশোনা, যা কিছু টিচিং করার, স্টাডি করা, সব কিছু 12টার আগেই করতে হয়। তাহলে কেউ উঠাউঠি করবেন না, একটু বসবেন তো ইনশাল্লাহ, কেউ উঠাউঠি করেন না। যাদের একেবারে জরুরত না গেলে নয়, একেবারে হয়ে যাবে, তারা একটু উঠেন, এছাড়া আর কেউ 1-2 যাওয়ার কোনো প্রয়োজন নেই, একটু বসেন কষ্ট করে, আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলেন আমিন। 4টি প্রশ্ন করলেন। 1 নম্বরে প্রশ্ন করলেন, তোমরা যে অভিযোগ তুলেছ আমার স্বামীর ব্যাপারে, বলো তো আমার স্বামীর বংশটা কেমন, বলো আমার স্বামীর বংশটা কেমন? তখন বলল, না মুহাম্মদের বংশ তো কুরাইশ বংশ, এর চাইতে তো উত্তম বংশ এই মক্কা নগরীতে আর নেই, সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। আচ্ছা ঠিক আছে, আমার স্বামীর তাহলে বংশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বংশ, এর মতো বংশ আর হয় না। আচ্ছা বলো দেখি আমার স্বামীর চেহারাটা কেমন, তারা বলল, মুহাম্মদের মতো এত হ্যান্ডসাম চেহারা, এত সুন্দর চেহারা এই মক্কা নগরীতে কেন, এই দুনিয়ার বুকে আর নেই।
এত সুন্দর চেহারা। হাদিস শরীফে এসেছে, যেসব নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা ফল কাটার বদলে হাতের আঙ্গুলটা, হাত কেটে ফেলেছিল, হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ওই সব নারীরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তাদের হাত কেন, মুখ কেন, তাদের কলিজাটা কেটে ফেলতো, এরপরও সেই সব নারীরা টের পেত না। সুবহানাল্লাহ বলতে পারেন। এত সুন্দর চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুইজন পুরুষকে অনেক সুন্দর করে পাঠিয়েছেন। এত সুন্দর হ্যান্ডসাম পুরুষ দুনিয়ার বুকে আর একটিও আসবে না, ছিলও না, এখনো নেই। এর মধ্যে একজন হয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ছিল লাল সুন্দর। যখন তার চেহারায় গামটা জ্বলতো, গাম জমে যেত কপালে, গালে, তখন মনে হতো যে মুক্তার দানাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা। আচ্ছা ঠিক আছে, আমার স্বামীর সবচেয়ে সুন্দর চেহারা, এবারে বলো দেখি আমার স্বামীর চরিত্রটা কেমন, আমার স্বামীর চরিত্রটা কেমন? মক্কাবাসীরা বলল, মুহাম্মদের মতো উত্তম চরিত্র, তাদের মতো উত্তম বংশ, তাদের মতো এত সুন্দর চরিত্রবান পুরুষ এই মক্কা নগরে তো আর একটাও নেই। এত আমানতদারিতা, এত সুন্দর চরিত্র, এত সত্যবাদী মুহাম্মদের চাইতে আর একটিও নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আমার স্বামীর চরিত্রটা অনেক সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এবার বলো দেখি আমার স্বামীর ধন সম্পত্তি কেমন, ধনী কেমন? মক্কাবাসীরা বলল, এটাই তো ছিল আমাদের অভিযোগ, এটাই তো ছিল আমাদের প্রশ্ন, যে তুমি এত সুন্দর এত ধনী পুরুষ থাকতে তুমি কেন মুহাম্মদের মতো একটা গরিব ছেলেকে কেন বিবাহ করলে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামীর চেহারা সবচেয়ে সুন্দর, আমার স্বামীর বংশ সবচেয়ে সুন্দর, আমার স্বামীর সবচেয়ে সুন্দর চরিত্র, শুধু একটা সমস্যা, আমার স্বামীটা হচ্ছে গরিব, আর আমি তার স্ত্রী। আমার সমস্ত সম্পত্তি, আমি হচ্ছে মক্কা নগরীতে সবচেয়ে একজন ধনী মহিলা, আমার সমস্ত সম্পত্তি আমার স্বামীকে আমি দান করে দিলাম। এখন সবচেয়ে ধনী কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সবচেয়ে ধনী, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধনী। তার মানে তিনি চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ, তিনি বংশের দিক দিয়ে শ্রেষ্ঠ, তিনি চেহারার দিক দিয়ে শ্রেষ্ঠ, তিনি সম্পত্তির দিক দিয়েও এখন শ্রেষ্ঠ। এখন তো আর তোমাদের কোনো অভিযোগ নেই। আছেন কি? এমন কি কোন স্ত্রী আছে স্বামী কিভাবে সাহায্য করবে? আছে? পাওয়া যায়? মোটেও পাওয়া যায় না। 20 টাকা ধার নিলে 3 বার দেওয়ার পর আর 15 টাকা বাকি থাকে, তাই না? স্ত্রীর কাছ থেকে ধার নেন কখনো? আমি নিয়েছিলাম 100 টাকা, 3 বার পরিশোধ করছি, এখনো নাকি 20 টাকা পায়। স্ত্রীরা টাকা নিলে আর ওটা ডাবল হয়ে যায়, কোনো দিতে চায় না, খবর নেই। আবার এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী তার স্ত্রী দাওয়াতি কাজের, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের জন্য বেরিয়ে পড়তেন। গভীর রাত্র 2টা 3টা গভীর রাত্র আসতো। সেখান থেকে আসে খাদিজা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দেওয়া লাগতো না, দরজা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যেত। কি খাদিজা ঘুমাও নাই? না, আমি তো ঘুমাই নাই। আমি ঘুমাই পড়লে আপনার ডাকে আপনি আসলে, আপনি ডাক দিলে আমি হয়তো কষ্ট হবে, এই জন্য আমি ঘুমাই না, আপনার জন্য আমি অপেক্ষা করতেছি। কি সম্মান ছিল স্বামীকে, এত সম্মান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার জন্য দুনিয়াতে হুকুম করতেন, তাহলে হুকুম করা হতো, আইন থাকতো, সকল স্ত্রীরা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। কতটুকু মর্যাদা!
আল্লাহকে সাজদার পরে যদি আল্লাহ হুকুম করতেন তাহলে যেন সকল স্ত্রীরা তার স্বামীকে সাজদা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একাধিক স্ত্রীর কথা বলতেছেন। এই একাধিক স্ত্রীকে তিনি আবার সমানভাবে দেখতেন। আমাদের সমাজে একাধিক স্ত্রী আছে নাকি? আছে না? এখানে আছে নাকি কারো কার বউ দুইটা এরকম আছে? হ্যাঁ একজন আছে, দুইটা বউ না? সবাই সমানভাবে দেখেন তো? হ্যাঁ কয় না? দলিল আছে তো বউয়ের নাকি? না দলিল ছাড়া? দলিল ছাড়া বউ? দলিল ছাড়া কার কয়টা? হ্যাঁ দলিল করেন, দলিল ছাড়া বউ বানায়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রীকে সমানভাবে দেখতেন। একদিন সকল স্ত্রীরা এসে, আর 9টা স্ত্রী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মন তো সবাইকে এক সমান দেওয়া যায় না, ভালোবাসা সবাইকে এক সমান ভালোবাসা যায় না। সবাইকে কি এক সমান ভালোবাসা যায়? কথা বল নাকি? না জন্মে গেছেন ঘুমে? ভালোবাসা কি সমান ভালোবাসা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তো সমান ভালোবাসা যায় না, আপনি আপনার এতগুলা স্ত্রী আপনি কাকে বেশি ভালোবাসেন? এই প্রশ্নটা কি কঠিন না? মানে আপনাদের যাদের 2টা বউ আছে, একজন যদি বলে আপনি কাকে ভালোবাসেন, আপনি কি খুঁজবেন? তাহলে আশাই আছে, ঠিক না? আমি কাকে ভালোবাসি এই নিয়ে তারা আছে। তারা আসে বলল যে আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, এটা কালকে সকালবেলা সবাই আমার সাথে দেখা করবে। কাকে বেশি আমি ভালোবাসি কালকে সকালবেলা উত্তর পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র যখন হয়ে গেল, এশারের নামাজের পরে প্রত্যেকের হুজরার ভিতর ঢুকলেন। এক একজনের ঘরে ঢুকে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের হাতে একটা করে খেজুর দিলেন, আর পরের দিন দেখা করতে বললেন। এসে বলল, পরের দিন আবার সকল স্ত্রীরা একসাথে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনি তো সেটাই বললেন, আজকে তো বলার কথা, এখন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালকে রাতের ভিতরে, কালকে এশার নামাজের পরে রাতে আমি যার হাতে একটি খেজুর দিয়েছি, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। এখন আপনাদের ধারণা কি খেজুর কি একটা পাইছে না সবাই পাইছে? সবাই পাইছে। সবাই যার তার মতো চলে গিয়েছে, সবাই মনে করছে আমারই রাসূলুল্লাহ বেশি ভালোবাসে। তার মানে কি বুঝালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝালেন, তোমাদের যতগুলো স্ত্রী আছে সবাইকে আমি সমানভাবে দেখি, সমানভাবেই ভালোবাসি, কাউকে আমি কম দেখি না, কাউকে বেশি দেখি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা বের অনুমতি দিয়েছেন, যদি কারো একাধিক স্ত্রী থাকে সমানভাবে দেখেন, নাহলে কিয়ামতের দিন আসামি হতে হবে। কিয়ামতের দিন কি হতে হবে? আসামি হতে হবে। বউ যদি 2টা থাকে সমানভাবে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীদেরকে সমানভাবে দেখতেন। এই যে এতগুলো স্ত্রী, এই স্ত্রীর ঘর থেকে এক একজনের স্ত্রী যে কামরা ছিল, এই ঘর থেকেই, এই কামরা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত থেকে আমরা আজকে জানবো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। সবাই জবান ছেড়ে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ওহে যারা ঈমানের দাবিদার, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে অগ্রগামী হয়ো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে মাতাব্বরি করো না।
আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে বেশি বোঝো না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই হলো ফাইনাল। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই হলো ফাইনাল, সেটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। না নতুন করে আমাদের কোনো সিদ্ধান্ত থাকতে পারে? নতুন করে আমাদের কোনো সিদ্ধান্ত নাই। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ রাসূল যেটা করেছেন সেটাই হলো সর্বশেষ সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজ 3 রাকাত দিয়েছেন। এখন যদি কেউ বলে না আমি 5 রাকাত পড়ব, ফরজ নামাজ আমি 5 রাকাত পড়ব বেশি সওয়াবের জন্য, হবে নাকি? হবে না, কারণ এটা বিধান কার? আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে 3 রাকাত। আল্লাহ রাসূল আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা করেছেন সেটাই হলো সুন্নাহ, সেটাই হলো সর্বশেষ সিদ্ধান্ত। আমাদের নতুন করে কোনো সিদ্ধান্ত থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ব, সারা রাত্র ইবাদত করব, কোনোদিন আমি ঘুমাবো না। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা বছর রোজা রাখবো, কোনোদিন আমি খাবো না, কোনোদিন আমি রোজা ভাঙবো না। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন বিয়ে করব না, কোনোদিন আমি নারীকে স্পর্শ করব না, আমি সারা জীবন এরকম কুমারী থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আচ্ছা মতো ধমক দিলেন, তাদেরকে ধমকালেন, বললেন যে কে বলেছো সারা বছর রোজা রাখবে? ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তুমি বলেছো রোজা রাখবে কেন? আমি তো কোনোদিন সারা বছর রোজা রাখি না, আমি তো সারা বছর রোজা রাখি না। আমি রোজা রাখি প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখি, প্রতি মাসের 12 তারিখ, 13, 14, 15 তারিখ, 13, 14, 15 তারিখ রোজা রাখি, রমজানের রোজা রাখি। তাহলে তুমি কেন এত বেশি রোজা রাখবে? তুমি কি আমার চাইতে বেশি মুত্তাকি হতে চাও নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি কেউ মুত্তাকি হতে চায় তাহলে বেশি মুত্তাকি হতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি বেশি কি বড় ঈমানদার হওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি ইমামুল মুত্তাকি, মুত্তাকিনদের লিডার, মুত্তাকিনদের ইমাম। তিনি তাদের কাছ থেকে তো আমরা শিখব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন আমাদের উত্তম আদর্শ, উত্তম মডেল। আমাদের মডেল কে হবে? রাসূলুল্লাহ। কে হবে আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ। এরপর বললেন, কে বলেছো সারা রাত্র নামাজ পড়বে? ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি সারা রাত্র নামাজ পড়বো। তুমি সারা রাত্র নামাজ পড়বো, আমি কি পড়ি নাকি? আমি প্রথম আশাকেই আশা করি। আশা বুঝেন? আশা হচ্ছে রাতের খাবার। আমি আগে রাতের খাবার খাই, এরপরে আশার নামাজের পড়ি, এরপরে আমি ঘুমিয়ে যাই, এরপরে তাহাজ্জুদ পড়ি, এরপরে আবার ঘুমাই, এরপরে ফজরের সুন্নাত পড়ি, ফজরের ফরজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওযু দিয়া তাহাজ্জুদের ওযু দেওয়ার পর ঘুমাতেন, এরপরে আবার ফজর পড়তেন। মানে এক ওযু দেই, তাহাজ্জুদের ওযু দেই, ফজর পড়তেন। কারণ সাধারণ মানুষ আর রাসূলুল্লাহ নবীদের মাঝে পার্থক্য হচ্ছে, সাধারণ মানুষ ঘুমাইলে ওযু যায় না, কিন্তু নবীরা ঘুমাইলে ওযু যায় না। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা, তারা ঘুমাইলে ওযু যায় না। তা আমি তো এইভাবে নামাজ পড়ি, এইভাবে ঘুমাই, তুমি কেন সারা রাত্রি একাধারে পড়বে? কারণ তোমার শরীরের ভিতরে একটি, তোমার শরীরের তো একটি কি আছে? হক আছে। হক আছে না শরীরের? শরীরের একটি হক রয়েছে। তো সুতরাং তোমার শরীরকে আরাম দিতে হবে। কারণ তুমি যদি সারা রাত্র নামাজ পড়ো, তোমার নামাজ হবে। তুমি যদি ইমামুল মুত্তাকি, তুমি যদি মুত্তাকি হতে চাও, তুমি যদি সত্যি মুত্তাকি হতে চাও, তাহলে আমার সিস্টেমে নামাজ পড়তে হবে। এরপরে বললেন, কে বলেছো যে তুমি জীবনে কখনো বিয়ে করবে না? কেন করবে না তুমি বিয়ে? আমি নবী হয়ে বিয়ে করতে পারি 11টা, আর তুমি উম্মত হয়ে বিয়ে করতে পারো না, কেন? সমস্যাটা কি তোমার? সুতরাং আমি নবী হয়ে যদি বিয়ে করলে যদি আমার ঈমানের ঘাটতি না হয়, তাহলে তোমার কেন ঘাটতি হবে? তোমার কেন ঘাটতি হবে? সুতরাং তুমি যদি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চাও, তুমি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চাও, তাহলে তোমাকে বিয়ে করে মুত্তাকি হতে হবে। বিয়ে করে মুত্তাকি হতে হবে।
তার মানে বিয়ে ছাড়াও কি হওয়া যায় না, পূর্ণাঙ্গ মুত্তাকি হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি বিয়ে করলো সে তার ঈমানকে পরিপূর্ণ করলো, যিনি বিয়ে করলো সে ঈমানকে পরিপূর্ণ করলো। এই যুবকদের ওয়াসিটা বলার দরকার ছিল। যারা যুবক আছে এই শীতে বিয়ের কাজ সেরে ফেলবেন। বয়স 25 হয়ে গেছে, এখনো বলতেছেন যে প্রতিষ্ঠিত হয়ে নেই। আমি যখন বিয়ে করি তখন আমি মাসে আমার ইনকাম ছিল 2800 টাকা। কত? 2800 টাকা, 3000 টাকাও না। এখন আলহামদুলিল্লাহ 6 ডাবলের চেয়ে বেশি। 2021 সালের 15 মার্চ বিয়ে করেছি। কি আল্লাহকে ইনকাম করে দেয়নি? হ্যাঁ, বিয়ে করলে বরকত বাড়ে। কি বাড়ে? বিয়ে করলে বরকত বাড়ে। আল্লাহ তাআলা যাকে আপনার প্রতি পাঠাবেন তার রিজিকের দায়িত্ব আপনার নাকি আল্লাহর? কথা বলেন নাকি কার? আল্লাহ। আল্লাহ আপনার ঘরে পাঠাবে, সে জায়গায় বরকত দিতে পারবে কিনা? বিয়ে করলাম, চাকরি বেড়ে গেল, ইনকাম বেড়ে গেল, সন্তান হলো, তখন আরো ডাবল হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন মনে হয় আরেকটা হলে আরো ডাবল পাবো, তাই নাকি? এদিক দিয়ে পারবো, ওদিক দিয়ে আল্লাহ দিবে। কারণ আমরা তো চিন্তা করি কি প্রতিষ্ঠিতের উপরে, কিন্তু আল্লাহ কি করেন? যাকে পাঠান রিজিক দিয়েই পাঠান। তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই হলো কি ফাইনাল, সেটাই হলো কি চূড়ান্ত সিদ্ধান্ত। আসলে আজকে একেবারে রাত্র অনেক হয়ে গেছে, একেবারে হচ্ছে না, গলা বসে গেছে। এর আপনাদের আগে আসার আগে একটা প্রোগ্রাম করে আসছি, যার কারণে আজকে একেবারে কেমন জানি একেবারে মরা মরা একটা বৃদ্ধ বয়স চলে গেছে। আগেই বললাম প্রথমে যে যৌবন শেষ, এখন বৃদ্ধকালে আর কত? বৃদ্ধকালে চলা যায়? শ্বশুর বাড়ি বৃদ্ধকালে যায় না, কারণ জানে খেতে পারে না, দাওয়াত তো তেমন দেয় না। এরপরে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ যেন উঁচু না হয়। যদি এমনটা হয় তাহলে তোমাদের পিছনের যত আমলগুলো করেছো সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই আয়াতে একটা সাধারণ আছে। বনি তামিম গোত্র থেকে এক দল আসলো, প্রতিনিধি আসলো তাদের নেতা বানানোর। এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি নেতা নির্বাচিত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন, বললেন যে তোমরা রায় দাও, কাকে নেতা বানানো যায়। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একে নেতা বানানো যায়, ইনি হচ্ছে নেতার যোগ্য, সেনাপতির যোগ্য। ওমর বলতেছেন না ইনি, আলী বলে না ইনি, উসমান বলে না ইনি। একজন আরেকজনের সাথে তর্কাতর্কি লাগতে কথা বলতে ওমর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি একে বানান। আবু বকর বলেন, না একে বানান। আলী বলেন, না একে বানান। একজনকে তর্কাতর্কি করতে এক পর্যায়ে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর শোনা যায় না সাহাবীদের গলার আওয়াজে। এমন হয় কিনা? এই বেয়াদবি, এই অসম্মান আল্লাহ রাব্বুল আলামিন বরখাস্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। ওহে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, তোমাদের কণ্ঠ যেন নবীর কণ্ঠের চেয়ে উঁচু না হয়। আল্লাহ বরদাস্ত করতে পারলেন। এখন নবী নাই, সাহাবীরা নাই, রয়েছেন পিতামাতা, রয়েছেন পীর মাশায়েখ, রয়েছেন উস্তাদগণ, রয়েছেন মুরব্বীরা। সুতরাং পিতামাতার কণ্ঠের চেয়েও সন্তানের কণ্ঠ যেন উঁচু না হয়ে যায়। পিতার কণ্ঠের চেয়ে, মাতার কণ্ঠের চেয়ে সন্তানের কণ্ঠ যেন উঁচু না হয়ে যায়। যদি এমনটা হয়, উস্তাদ রয়েছে, উস্তাদের কণ্ঠের চেয়ে যেন ছাত্রের কণ্ঠ উঁচু না হয়ে যায়।
বড় ভাইরা রয়েছেন, পীর মশাইকরা রয়েছেন, তাদের কণ্ঠের চেয়ে যেন এখন কণ্ঠ উঁচু না হয়ে যায়। যদি হয়ে যায় তোমাদের অজান্তে তোমাদের কি হয়ে যাবে, পিছনের আমলগুলো সব বরবাদ করে দিবেন কে? পিছনে যত নামাজ পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সকল আমলগুলো বরবাদ করে দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদাররা, নবীর কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠ উঁচু না হয়ে যায়। যদি উঁচু হয়ে যায় তোমাদের অজান্তেই পিছনের সব আমলগুলো বরবাদ করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয় যারা আপনাকে কক্ষ সমূহের বাহির থেকে আপনাকে ডাকাডাকি করে তারা হচ্ছে অধিকাংশ নির্বোধ। এই আয়াতের শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা খেয়েছেন, খেয়ে তুমি একটু কাইলুলা করতেছিলেন। কাইলুলা বুঝেন তো? কাইলুলা বুঝেন? মানে দুপুর বেলা খেয়ে তার এক স্ত্রীকে ধরে একটু গড়াগড়ি করতেছিলেন। মানে দুপুর বেলা খেয়ে একটু গড়াগড়ি করতে ভালো লাগে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করতেছিলেন, একটু গড়াগড়ি করতেছিলেন। এমন সময় বনি তামিম গোত্রের লোকেরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকাডাকি শুরু করলো। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। এই বিকার মতো, এই বেয়াদবের মতো ডাকাডাকি শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আমিন এই বেয়াদবির মতো ডাকাডাকি করা আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, তাদের বিরুদ্ধে আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে এইভাবে বুকার মতো বেয়াদবির মতো ডাকাডাকি করে তারাই হচ্ছে অধিকাংশ